আমরা যখন ক্যারিয়ার নিয়ে কথা বলি তখন এমন কিছু পুরনো ধারণা সামনে আসে যা হয়তো যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আজকের এই দ্রুত বদলে যাওয়া চাকরির বাজারে সেই পুরনো পরামর্শগুলোকে আদৌ কোনো কাজে আসে? চলুন এমনই একটা বহুল প্রচলিত ধারণা নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু একদম সোজা সাপটা, তাই না? আমাদের তো প্রায়ই বলা হয়, আরে আগে একটা চাকরিতে ঢুকে পড়ো, তারপর দেখা যাবেক্ষণ। কিন্তু একটু ভেবে দেখুন তো, এটাই কি আসলেই সামনে এগোনোর সবচেয়ে ভালো রাস্তা? চলুন আজকের আলোচনায় এই প্রশ্নটারই গভীরে যাওয়া যাক। তো প্রথমেই যে ধারণাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে কোনো একটা চাকরি হলেই হলো। দেখুন, আপাতদৃষ্টিতে এটাকে একটা সেফ অপশন মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে কি এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা বড়সড় ফাঁদও হয়ে যেতে পারে। একদম, এই স্লাইডের কথাটা আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। মানে এই ধারণাটা যে একটা মস্ত বড় ভুল, সেটা সবার আগে আমাদের বুঝতে হবে। শুধু একটা চাকরি পেয়ে গেলাম, এখানেই কিন্তু গল্পটা শেষ নয়। আর এই ভুল ধারণাটা আমাদের মাথায় গেঁথে বসার একটা বড় কারণ হলো আমাদের চাকরির বাজারের কঠিন বাস্তবতা। বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায়, যেখানে চাকরির জন্য প্রতিযোগিতা অনেক বেশি, সেখানে কোনো একটা অফার পেলেই সেটা লুফে নেওয়ার জন্য একটা প্রচণ্ড সামাজিক আর মানসিক চাপ কাজ করে। আচ্ছা, এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে, তাই না? একদিকে আছে পুরনো ধারণা, মানে যেভাবেই হোক একটা চাকরি পেলেই হলো, আর অন্যদিকে আছে নতুন বাস্তবতা, যেখানে ফোকাসটা হলো এমন একটা কাজ খোঁজা যেখানে আপনি নিজেকে বিকশিত করতে পারবেন, যেখানে গ্রো করার সুযোগ আছে। আপনি ভাবুন তো, এমন একটা চাকরিতে 1 বছর আটকে থাকলেন, যেখানে নতুন কিছুই শিখলেন না। সেটার থেকে কি এটা ভালো না যে একটু সময় নিয়ে এমন একটা সুযোগ খুঁজে বের করা, যেটা আপনার কেরিয়ারের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেবে? তাহলে ক্যারিয়ারের বিকাশের জন্য আসলে কি দরকার? অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স বলতে আমরা ঠিক কি বুঝি? চলুন এই ধারণাটাকে একটু নতুন চোখে দেখা যাক। দেখুন, অভিজ্ঞতা মানে কিন্তু কেবল একটা কোম্পানিতে কত বছর কাজ করলেন সেই সংখ্যাটা নয়। আসল অভিজ্ঞতা হল বিভিন্ন কাজের মাধ্যমে আপনি যে দক্ষতাগুলো অর্জন করেছেন, যা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে লাগানো যায়। বলতে পারেন এটা আপনার স্কিল বা দক্ষতার একটা সংগ্রহশালা বা পোর্টফোলিও। অনেকেই ভাবেন যে যে বিষয়ে পড়াশোনা করেছি ক্যারিয়ারও বুঝি সেদিকেই আটকে রাখতে হবে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আপনার প্রতিষ্ঠানিক শিক্ষা হলো ক্যারিয়ারের একটা শুরু মাত্র। এটাই কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। আসল খেলাটা হলো সেই শিক্ষার ওপর ভিত্তি করে আপনার দক্ষতার পোর্টফোলিওটাকে কতটা সমৃদ্ধ করতে পারলেন। তাহলে প্রশ্ন হলো, কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কেরিয়ারের আসল মুদ্রা হলো সেই সব দক্ষতা যা কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বা পদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এগুলোকেই আমরা বলি ট্রান্সফারেবল স্কিলস বা হস্তান্তরযোগ্য দক্ষতা। এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ দক্ষতার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। যেমন ধরুন, ম্যানেজমেন্টের মূল নীতিগুলো বোঝা, মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা আর সেটা টিকিয়ে রাখা, কোনো জটিল সমস্যার সৃজনশীল সমাধান বের করা এবং একটা টিমের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা। আর আসল কথাটা কি জানেন? দীর্ঘমেয়াদী এই স্কিলগুলোই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার জব টাইটেল কি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি এই দক্ষতাগুলো অর্জন করতে পারছেন কিনা। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে যে নিজের স্পেশালাইজড ফিল্ডের বাইরে এই সাধারণ দক্ষতাগুলো কতটা জরুরি? সত্যি বলতে কি, এই সাধারণ দক্ষতাগুলোই একজন বিশেষজ্ঞর জ্ঞানকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, আরও শক্তিশালী করে তোলে। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে বিষয়টা ব্যাখ্যা করছে। ধরুন, একজন কর্মী আইসিটিতে কাজ করুন, অ্যাকাউন্টিংয়ে বা ম্যানেজমেন্টে, যেখানে থাকুন না কেন, টিম ম্যানেজ করা, ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক রাখা বা কোনো সমস্যার ক্রিয়েটিভ সমাধান বের করার মতো দক্ষতাগুলোই কিন্তু তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। সুতরাং মূল বিষয়টা হলো, সফলতা মানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নিজেকে আটকে ফেলা নয়, বরং আপনি যে মূল দক্ষতাগুলো অর্জন করেছেন সেগুলোকে বিভিন্ন ক্ষেত্রে আর বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগানোর ক্ষমতার মধ্যেই আসল সাফল্য লুকিয়ে আছে। এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, ক্যারিয়ারকে শুধু ভাগ্য বা পরিস্থিতির ওপর ছেড়ে দিলে চলবে না। মানে রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভ মানে হলো আগে থেকেই উদ্যোগ নেওয়া। তাহলে এই প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় মানসিকতা কিভাবে তৈরি করা যায়? দেখুন, প্রথমত যে কোনো চাকরির অফার পেলেই সেখানে নতুন কিছু শেখার সুযোগ আছে কিনা তা বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয়ত, এমন অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে যা অন্য কোনো ক্ষেত্রেও কাজে লাগতে পারে। আর সবশেষে প্রতিদিনের প্রত্যেকটা কাজে এই সাধারণ দক্ষতাগুলোকে প্রয়োগ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই উক্তিটাই কিন্তু পুরো বিষয়টার সারমর্ম। ক্যারিয়ার তো নিজে নিজে গড়ে ওঠে না, তাই না? এটাকে খুব সচেতনভাবে পরিকল্পনা করে এবং উদ্যোগ নিয়ে গড়ে তুলতে হয়।
আর এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কাজেই আমাদের চূড়ান্ত লক্ষ্য শুধু একটা চাকরি পাওয়া নয়, আসল লক্ষ্য হল এমন একটা মজবুত ভিত্তি তৈরি করা যার ওপর দাঁড়িয়ে একটা সফল এবং দীর্ঘমেয়াদী কেরিয়ার গড়ে তোলা সম্ভব হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা আমরা নিতে পারি? এটাই হলো আসল কথা। আপনার পদ বা টাইটেলের থেকেও বেশি ফোকাস করা উচিত আপনি কি শিখছেন এবং কি দক্ষতা অর্জন করছেন তার ওপর। কারণ দিন শেষে এই দক্ষতাগুলোই কিন্তু আপনার সাথে থাকবে। তাহলে শেষে এসে এই প্রশ্নটা কিন্তু নিজেকে করার মতোই, তাই না? যে আজ আপনি এমন কি দক্ষতা অর্জন করছেন যা আপনার জন্য আগামীর দরজাগুলো খুলে দেবে। কারণ মনে রাখবেন, আজকের শেখাটাই কিন্তু কালকের সম্ভাবনা তৈরি করবে।